এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদেরকে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইলেন কেন? আমরা মানুষগুলো যেন বন্ধু সিরাতে মুস্তাকিমের রাস্তা খুঁজে পায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হাবিব বন্ধু আমার, আপনি বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ আর অনুকরণ করে। আপনি নবীজিকে অনুসরণ আর অনুকরণ করার কারণে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসব। এ মুসলমান বন্ধু বাবাজিরা, আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের কোনো ডর নাই, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবীজিকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। বন্ধু, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন? আমরা যেন নবীজির অনুসরণ অনুকরণ কইরা জান্নাতের মেহমান হয়ে যাইতে পারি। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ জানা দেওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওগো নবীজি, আপনি বলে দিন যারা আপনাকে অনুসরণ আর অনুকরণ করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিব। এ মুসলমান বাবাজিরা, শুধু আমার আল্লাহ মাফ করে দিবেন তা নয়, নবীজি বলেন যতগুলো গুনাহ ছিল এই গুনাহ পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়া দিবে। গুনাহ করছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ বলেন বান্দা তোর গুনাহ যা আছে গুনাহ পরিমাণ নেকি আমি আল্লাহ তোর আমল নামায় দান করে দেব। তাহলে গুনাহ করলে মাপ চাওয়ার আগ পর্যন্ত তুমি গুনাহগার, মাপ চাইয়া নিলে নেককার। জোরে কর সুবহানাল্লাহ। এতদিন গুনাহ করছে, এখন থেকে আর গুনাহ করবে না, মানুষটার জীবন পরিবর্তন হয়ে গেল। হযরত ওমর আল্লাহর নবীজির অনুসরণ আর অনুকরণ করার কারণে হযরত ওমরের দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলে। খালি বাড়ছে না হযরত ওমরের একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী শাসন হয়ে গেছে? হযরত আবু বকর আল্লাহর নবীজিরে ভালোবাসছে, নবীজির প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে। আবু বকরের দাম বাড়ছে না কমছে? কোন মানুষ ভালো মানুষের সাথে যদি তার সম্পর্ক থাকে, অটোমেটিক তার সম্পর্কের কারণে, ভালো মানুষের কারণে তার জীবনটাও ভালো হয়ে যায়। ঠিক কিনা? আপনার যদি সম্পর্ক থাকে প্রধানমন্ত্রীর সাথে, আপনার বাপটাই আলাদা। জোরে কোন ঠিক কিনা? সম্পর্ক আপনার প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রীরও নবী যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, নবীদেরও নবী। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর সাথে যদি সম্পর্ক থাকে তাহলে দামটা কি রকম? এমন নবীর সম্পর্ক হলো আল্লাহর সাথে, আল্লাহ থেকে নিয়ে সম্পর্ক যদি নবীর সাথে যদি সম্পর্ক থাকে আমাদের, তাহলে দামটা কম না বেশি? আল্লাহ বলেন আমার সাথে যাদের সম্পর্ক তাদের ডর নাই, তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে করো সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
عليهم ولا هم يحزنون আল্লাহ বলেন আমার যারা হয়ে গেছে, আমার বন্ধু যারা হয়ে গেছে, আল্লাহর যারা মাইনা নিছে, এদের ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। নবীজি আল্লাহর বন্ধু ছিলেন, নবীজির কোনো ডর ভয় ছিল না। যারা আল্লাহর হয়ে যায় তাদের কোনো পাহারাদারি লাগে না। তাদের কি লাগে না? জোরে বলেন, পাহারাদারি লাগে না। পাহারাদার যদি আল্লাহ হয়ে যায় আর কোনো ডর ভয় আছে? আল্লাহ তাআলা হযরত উমরে এমন পাওয়ার দিয়েছিলেন। উমর যখন বাদশারে মারার জন্য কিছু শত্রু থাকে না, কথা বলে না। যেমন মনে করেন আমাদের শরীফ উসমান হাদি ভাই মারা গেলেন কেন? কারণ তিনি ভালো কথা বলতেন। ভালো কথা বলার কারণে একদল খারাপ মানুষের এই কথাগুলি ভালো লাগে না। উসমান হাদি ভাইকে যখন হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো কেন? কারণ তিনি বলেছিলেন এই কথা যে আমি যদি এমপি হতে পারি তাহলে শাহবাগ মোড়ে বিলবোর্ড টানায়া কত টাকা আসলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা রইল, সব আমি টানায়া দিব শাহবাগ মোড়ে। বাংলাদেশের সব মানুষগুলো জানতে পারবে কত টাকা সরকার বরাদ্দ করেছে। এই কথা বলার পরে তখন তো আর খারাপ যে দিয়েছে এদির চোখে আর ঘুম নেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য তারে কিছু মুরব্বীরা নিয়ে পরামর্শ দিছে যে তুমি নির্বাচন করার দরকার কি? তুমি ছোট মানুষ, এবারটা ছোট মানুষ, আর এবারটা বুড়া মানুষ, এবারটা বালা মানুষ। চুরি করতে করতে বুড়া হয়েছে, এখন আর বুড়া হয়েও চুরি আর ছাড়তে পারতো না। জোরে কোন ঠিক কিনা? লেগে আমার উসমান হাদি ভাই তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে। এক উসমান মারছে, এখন দেখা যায় প্রতি গড়ে গড়ে উসমান তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি ভাইকে না কয়েকজন মানুষ চিনত, এক গুলি করে এখন এমন উসমান হাদি ভাইরে মাইরা শহীদ করে এমন হইল, এখন হাজারো উসমান গড়ে গড়ে তৈরি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। দোয়া করি আল্লাহ আমার ভাইকে, আল্লাহ সাহাবাদের সাথে আল্লাহ হাসর কবুল করুক। বলেন আমিন। যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন আল্লাহ শহীদদের সাথে আল্লাহ কবুল করুন। বলেন আমিন। তার পরিবার এমন একটা পরিবার, নবীর আদর্শ পরিবার। তার স্ত্রী একবারের জন্য লাইভে আইসা দুঃখ প্রকাশ করে নাই আমার স্বামী মারা গেছে। তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করা হলো আপনারা কিছু বলেন? কয় না, বলার কিছু নাই, আল্লাহ যেভাবে খুশি আমরাও সেভাবে খুশি। সাহাবায়ে কেরামের কথা ছিল এটা, আল্লাহ যেভাবে খুশি আমরা সেভাবে খুশি। নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন তোমরা ভয় করো না, চিন্তা করো না, দুনিয়ার মানুষ তোমাদেরকে শহীদ করে ফেলবে, এজন্য তোমরা ভয় করো না। ইসলাম নামক গাছের গোড়ায় যতদিন পর্যন্ত মুসলমানের রক্ত পড়ে না, ইসলাম নামক গাছের গোড়া শক্ত হয় না। ঠিক তেমনি ভাবে শোনো, যদি ইসলাম নামক গাছের গোড়ায় রক্তের প্রয়োজন হয়, রক্ত দিতে হবে। ঠিক কথা আসতে বলবেন না, জোরে বলে। আমার উসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে অবশ্যই একদিন না একদিন তাদের বিচার করা হবে এই বাংলার জমিনে ইসলামী আইন অনুযায়ী। কথা বলেন ঠিক কি না? আগামী দিন এদেশ বাংলাদেশ ইসলামের দেশ হবে ইনশাআল্লাহ, সন্দেহ নেই। একদিন আসবে বাংলার জমিনে মুসলমানগুলির রাজত্ব চলবে, নাস্তিক আর মুরতাদ গুলোর আর মানুষ কথা শুনতে চায় না। গতকালকে আমি আমার জীবনে এমন নজির দেখি নাই, গত শুক্রবারে যা দেখেছি, মানুষ কোনো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল জানাজার মধ্যে। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষ আর ভয় করে না তোমাদেরকে, আর রক্ত চক্ষু তোমাদের আমরা ভয় করি না। আমরা একমাত্র ভয় করি বলেন কাকে? আল্লাহ। আর জোরে বলেন কাকে?
যেই কাজ আমি করব আপনি করবেন, সেই কাজ হবে একমাত্র মহান রবকে খুশি করার জন্য। জোরে বলেন, কাকে খুশি করার জন্য? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশা, তিনারও শত্রু বাইরে গেছে। কারণ তিনি তো সুদ খাইতে দেয় না, ঘুষ খাইতে দেয় না, কোন এমপিরে চুরি করতে দেয় না। এমন যারা চুরি করতে পারে না এরা মনে মনে ভাবলো যে উমরে যদি দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হয় তাহলে তো আমরা চুরির জায়গা চুরি থাকলো। কথা বলেন ঠিক কিনা? হযরত উমরের তো প্রটোকল নাই। হযরত উমর দুপুরবেলা নাস্তা করে একটা গাছের সাথে হেলান দিয়া হযরত উমর ঘুম যাইতেছেন। এমন সময় ওই কাফের চিন্তা করলো এখনই উমরকে মারার সময় চলে আসছে, এখনই হযরত উমরকে মেরে ফেলবো। হযরত উমরকে মারার জন্য টান দিয়ে তলোয়ার বাহির করে ছায়া দেখে উমরের ডাইনে বাঘ একটা, সামনে একটা বড় সিংহ, বামে আরেকটা বাঘ, পিছনে আরেকটা সিংহ দাঁড়ায় আছে। ওমর শুধুমাত্র আবার তলোয়ারটা ভিতরে ঢুকায়, আবার দেখা যায় কিছু নাই। বলেন তো দেখি বাঁচানোর মালিক যিনি তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, হাবিব বন্ধু আমার আপনি জানায়া দেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা যেই কাজ করবে সাহায্য করবেন যিনি তিনি কে? এ মুসলমান বাবাজিরা, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আইন শাসন চালু হবে, বাস্তবায়ন হবে। এই দেশ কোরআনের আইন দিয়া বন্ধু দেশ পরিচালনা হবে। কেন বন্ধু? কারণ হইল আল্লাহর পয়গম্বর নবীজি বলেছে এমন কোন দেশ থাকবে না, এমন কোন বাড়ি থাকবে না যেই ঘরের ভিতরে কোরআন ঢুকবে না। এ মুসলমান বাবাজিরা, আমরা চাই আমাদের দেশটাও কোরআন দিয়া শাসন হোক। কোরআনের শাসন যদি বন্ধু পৃথিবীর জমিনে থাকে তাহলে এইভাবে দেশ চলবে। কোনের বদলে কোন হবে। অন্যায় ভাবে কেউ যদি কাউরে হত্যা করে হত্যার বদলতে হত্যা হবে। এ মুসলমান বন্ধু, চোরের শাস্তি যদি হাত কাটা হয়ে যাইত এই সমাজের ভিতরে বন্ধু আর কোনো চোর থাকতো না। জিনাকুরের শাস্তি যদি বন্ধু এমনটা হইত মাটির মধ্যে তার কোমর পর্যন্ত গাইরা, বুক পর্যন্ত গাইরা, পাথর মাইরা যদি তারে হত্যা করা হইত এই জমিনের ভিতরে বন্ধু জিনাকুর থাকতো না, থাকতো না। এ মুসলমান বাবাজিরা, এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠাইয়া আমাদের সিরাতে মুস্তাকিমের রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দিলেন। এ মুসলমান বাবাজিরা, দিলের কান্তারে লাগায়া বন্ধু আমার কথাগুলো একটু শুইনা দাও। আল্লাহ পয়গম্বর নবী যেইভাবে চলছে তুমি আমি যদি সেইভাবে চলতে পারি আমার আপনার জীবন হয়ে যাবে সাহাবাওয়ালা জিন্দেগি। এ মুসলমান বন্ধু, হযরতে উমর আল্লাহর পয়গম্বর নবীজির সাথে সম্পর্ক লাগানোর কারণে হযরতে উমরের দামটা বেড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে সম্পর্ক লাগানোর কারণে হযরতে আবু বকরের সম্মান বেড়ে গেল। এ মুসলমান বন্ধু, আমি আর আপনিও যদি আমার নবীর সাথে সম্পর্ক লাগাইতে পারি, আমি আর আপনি যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাইতে পারি, আমার আপনার দাম কমবে না, কমবে না, কমবে না। এ মুসলমান বন্ধু, এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমার নবীকে অনুসরণ অনুকরণ করা। আমার নবীজির বেলায় আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানা দেয় আমার বন্ধুরে অনুসরণ অনুকরণ করলে
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। শুধু আমার আল্লাহ বলেন ভালোবাসবো তা নয়, আমি আল্লাহকে পাবার উদ্দেশ্য নিয়ে আমার নবীজির অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এই আয়াতের ব্যাখ্যায় বন্ধু হযরতে শফি রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআন গ্রন্থের ভিতরে এইভাবে উল্লেখ করেন, শুধুমাত্র আমার আল্লাহ মাফ করে দিবেন তা নয়, যতগুলো গুনাহ আছে গুনাহ পরিমাণ নেকি দিয়া আমার আল্লাহ ওই বান্দাটারে মাফ করিয়া দেয়। এ মুসলমান বাবাজিরা, আমার নবীজিকে অনুসরণ করার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এ বন্ধু, অনুসরণের ভিতরে ভালোবাসা লুকায় আছে, কিন্তু বন্ধু যদি বলে শুধুমাত্র ভালোবাসি অনুসরণ করি না, সে আশিকে রাসূল হতে পারে না, হতে পারে না। আমার নবীজির যেমন অনুসরণ করা দরকার, আমার নবীজির তেমন ভালোবাসা দরকার। আমার নবীজির সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন এবং জীবনের চাইতে কম না বেশি? বেশি। এখন যদি বলা হয় আমার নবীর কেউ গালি দেয়, এ মুসলমান বন্ধু, ভালুকা মাস্টার বাড়িতে আল্লাহর পয়গম্বর নবীজিরে গালি দিয়েছে, মুসলমানদের দিলে সহ্য হয় নাই। এক ইহুদির খ্রিস্টানের দালাল নাম বন্ধু তার কি আল্লাহই ভালো জানে, কিন্তু সে আমার নবীজিরে যখন কটাক্ষ করে কথা বলল, মুসলমানের দিলে সহ্য হয় নাই। আজকেও যদি এই মানিকা গ্রামের কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওই ভালুকা মাস্টার বাড়িতে তার মাইরা যেমন জ্বালানো হয়েছে, আমরা তার চিহ্ন রাখবো না, ঠিক কিনা? নবীর জন্য নবীর বেলায় কোনো কম্প্রোমাইজ নেই, আল্লাহর বেলায় কোনো কম্প্রোমাইজ নেই। আল্লাহকে নিয়ে কথা বললে মুসলমান ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? জেল হবে না ফাঁসি হবে, এগুলো চিন্তা করার মুসলমানের সময়। আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীকে, আমার আল্লাহকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, কথা বলেন। জীবনের চাইতে কম ভালোবাসি না বেশি? শুধু বেশি না, একবারে বেশি। নবীজির সাহাবায়ে কেরামগণ যেমন অনুসরণ করতে, নবীজির সাহাবায়ে কেরামগণ তেমন ভালোবাসতেন। নবীজি একদিন এক মজমায় বসা, কষ্ট হইতেছে আপনাদের? নবীজি এক মজমায় বসা, সাহাবায়ে কেরামগণ বসা। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নবীজি রে তোমরা কে কতটুকু ভালোবাসো রে? কোন সাহাবায়ে কেরাম কথা বলে না। কার এত বড় সাহস নবীর সামনে কথা বলবে? না, কেউ কথা বলে না। হযরত ওমর একটু পরে আব্দুল্লাহ কয়, নবী গো, আমি আপনারে ভালোবাসি। সুবহানাল্লাহ। তুমি আমারে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। কতটুকু? নবী গো, আমি আপনারে ভালোবাসি আমার সন্তানের চাইতে বেশি, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। কিন্তু গো নবীজি, আমার জানের ভিতরে একটা ডর, ভয়, জান দিয়া যেন ভালোবাসতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, উমর, এখনো খাঁটি মুমিন হতে পারো না। হযরত উমর কেমন সাহাবী? নবীজি বলেন, হযরত উমরের কথা মতো আল্লাহ কোরআন আল কারিমে 5টি আয়াত নাযিল করে ফেলেছে। তাহলে উমর কেমন সাহাবী? নবীজি বলেন, শোনো, আমার উমরকে আমার আল্লাহ এত বেশি জ্ঞান বুদ্ধি দিয়েছে, যদি আমার পরে নবী দরজা খোলা থাকতো তাহলে আমার উমর নবী হইয়া যাইত। যার ভিতরে এই গুণ আছে তারই তো এই কথা বলা হয়। নবীজি বলেন, শোনো, আমার উমর বড় দামি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি বললেন, উমর, এখনো তুমি খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারো নাই। হযরত উমর ডাক দিয়ে, এখন নবী গো, বুঝতে পারছি আপনারে কতটুকু ভালোবাসা লাগবে, এই মুহূর্তে বলে দিলাম, আমি উমরের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনি নবীজিকে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আমার
নবীজি ডাক দিয়া বললেন, ওমর আমি নবীজি তুমি কতটুকু ভালোবাসো রে ওমর? হযরতে ওমর বন্ধু ডাক দিয়া বললেন, নবী গো আমি সব কিছুর বিনিময়ে আপনি নবীজিরে ভালোবাসি, কিন্তু গো নবীজি আমি ওমরের জান বাদ দিয়া আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বললেন, ওমর রে না রে ওমর না না, এখন পর্যন্ত তুমি খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারো নাই। হযরত ওমর বুঝতে আর বাকি নয় আল্লাহর পয়গম্বর নবীজিরে ওমর কতটুকু ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের জবাবে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মুহূর্তে বলে দিলাম গো নবীজি আমি ওমরের জীবনের চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসি আপনি নবীজিকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন চিন্তা করছেন আশিকে হুজুর আর কি, হুজুর তো ফান খাইতে একটু ওয়াজের ভিতরে একটু ফান খাওয়া যেতে হুজুর এখন ঠিক কিনা? হ্যাঁ দুষ না, এটা মোহাব্বতে হুজুর, মোহাব্বতে হুজুরের ওয়াজ চলতেছে বলেন আলহামদুলিল্লাহ। যাক হযরত ওমর বললেন, নবী গো আমি আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তত সময় পর্যন্ত মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত আমি নবীজিরে তোমার সন্তানের চাইতে বেশি, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, তোমার জীবনের চাইতে বেশি আমি নবীরে ভালোবাসতে পারবা না তত সময় পর্যন্ত মুমিন হতে পারবা না। বলেন তো দেখি আমার নবীজিরে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি কারা কারা? হাত উঠায়া একবার আমার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার সকলে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবীজিরে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন আলোচনা কি চলবে? কষ্ট হইতেছে আপনাদের? আমি যাইতাম রে বাবা বহুত দূর, বুঝছো, এবং খালি বেড়া ছাড়া লাগতেছে এখন ঠিক কিনা? ও দুই ভাই আপনারা আইলেন, ওয়াজ হইব ইনশাআল্লাহ, আপনারা আইলেন। দুজনের চেহারার ভিতরে মায়া আছে, আল্লাহ কবুল করুক বলে না আমি। দুজন দুস্থ মনে হয় না? হ্যাঁ একসাথে সবার ওই দুই একজন দুস্থ আছে। আল্লাহ নবীজিরও একজন দুস্থ ছিলেন, হযরতে আবু বকর। সুবহানাল্লাহ, একটু জোরে করুন না সুবহানাল্লাহ। নবীজির সবচেয়ে ভালো বন্ধুর নাম আবু বকর, হযরত ওমর। সবারই একটা বন্ধু থাকা লাগে, কারণ মনের কথা বলতে গেলে বন্ধুর কাছে যেই কথা বলা যায় মা বাবার এই কথা বলা যায় না। কথা বলেন, বলা যায় না। নবীজির একজন বন্ধু ছিলেন দুনিয়ায় হযরতে আবু বকর, আরেকজন বন্ধু হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। একজন আরেকজনের মনের কথা বলতেন। একদিন হযরতে জিবরাইল নবীজিকে ডাক দিয়ে, নবী গো আপনার সৃষ্টি কোন সময়? আল্লাহ নবী বলেন, এমন একটা প্রশ্ন করছো তুমি আমার কাছে লইয়া ওহি, এখন আমারে জিজ্ঞেস যাও তোমার একটু প্রশ্নের জবাবটা একটু পরে দে। আল্লাহ তাআলা নিজে আমার নবীরে জানা দিলেন, বন্ধু আপনি বলে দিন জিবরাইলকে যখন সৃষ্টি করি নাই, আসমান জমিন যখন বানাই নাই, চন্দ্র সূর্য কিছুই বানাই নাই, তখন আমি নবী আপনাকে বানাইছি। জিবরাইল রে তোমারে বানাইয়া যে জমিনে শোয়া রাখা হয়েছিল, তুমি উপর দিয়া চাইতা আর একটা তারকা জ্বলতো, ঠিক হতো। আমি যেদিন জন্মেছি এই দিনই আমি দেখছি। সুবহানাল্লাহ। এরপরে এই তারাটা 1000 বছর পর পর এই তারাটা এখানে উঠতো। আল্লাহ রাসূল বলেন, ওই যে তারাটা দেখতা
এই তারাটাই আমি নবীজির রূহ মুবারক ছিল। আল্লাহ কিন্তু চাইলে জিব্রাইল ছাড়া নবীরে এমনি আল্লাহ ইলম সব দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বুঝাইয়া দিতে চাইলেন আমি আল্লাহ এমনি ওসিলা ছাড়া দেই না। জিব্রাইলকে পাঠাইয়া নবীকে আল্লাহ কোরআন নাজিল করে জানাইয়া দিলেন, বন্ধু আপনি বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে। কারা? আমরা উম্মতেরা। আমরা যদি নবীজির অনুসরণ অনুকরণ করি তাহলে ভালোবাসা অটোমেটিক ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কেউরে ভালোবাসে, কেউ যদি কেউ অনুসরণ করে, যেমন মনে করেন আমার কথা আমি বলি, আমার উস্তাদরা পাঞ্জাবি পড়ছে এই জন্য আমিও পাঞ্জাবি। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা কিরে বইলা দেওয়ার লাগবো? হুজুরে দেখলে এমনি যার কাছ থেকে শিখছি হের প্রতি ভালোবাসা বলা লাগে না, অটোমেটিক চলে আসে, ঠিক কিনা? তো নবী রাহমাতুল্লাহ আলামিন রে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন যে কথা বলতেছিলাম। একবার হান হয় এখন দেওয়াকে কি কোন দিক দিয়ে কথা লইয়া গেছে ব্যস্ত লাগে। নমাজের মাঝে দেখবেন মাঝে মধ্যে আমরা যখন সুন্নত দাঁড়ায় কিছু মানুষ আছে এমনি এক কথা কয় হেমদে আরেক কথা কয়, এক বেড়া কাশ ফালায় আরেক বেড়া হেমদে হ্যাক করে। এখন আছে না নাই? আর মসজিদও গেলে যত কাশি আছে, এখন ঠান্ডার দিন আছে তো এখন যত কাশি আছে সব কাশর না বুক বলে একসাথে মসজিদও যায়। কথা কোন ঠিক কিনা? আর যদি কোনো অবস্থা হোক বেড়ায় যদি হ্যাঁ খালি হইলায় পরের থেকে আর কেউ সিগন্যাল দেওয়ার লাগে না, অটোমেটিক বাতি খালি জ্বলতে থাকে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি খালি খ্যাক করে পরেরটা আবার হুঁক করে। কথা কোন ঠিক কিনা? হেরও অনুসরণ করে। কথা কোন ঠিক কিনা? অনুসরণ করার কত ইমাম সাহেব যেরকম ঠিক কিনে ইমাম সাহেব নামাজও গেলে শেষদাত গেলে হে যাইতো না শেষদাত। এক বুড়া বেড়া আছে, বেড়ার নাম করতে বেড়া বাচ্চা আছে, মাঝে মাঝে বেড়ার লোক আমার দেখাওয়া বেড়া ইমাম সাহেব শেষদাত দেখা যে যাক, যদি বেড়া কাশিয়া বেড়া মধ্যখানো থাকলো এখান থেকে গিয়া বেড়া ফালাই আবার জায়গাটা বেড়া বাচ্চা আছে কিন্তু আল্লাহ তালা খায়া বুঝে কম তো বুড়া হইয়া গেলে ছোট মানুষের বুঝ চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী জীবনে বৃদ্ধ মানুষকে আঘাত করে কথা বলো না, কারণ বৃদ্ধ মানুষ বুড়া হয়ে গেলে তাদের মস্তিষ্ক ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ছোট বাচ্চাদের যেমন মন চায় ইডা খাইতে হিডা খাইতে, বুড়া মানুষ হয়ে গেলে নবীজি বলেন তাদেরও মন চায় ওই ছোটবেলার কথা মনে পড়ে যে ওই জিনিসটা আমি খাইতাম। এজন্য আল্লাহ নবী জানায় দেয় উম্মত রে, আমার উম্মতের ভিতরে যাদের মা বাবা বেঁচে থাকবে তাদেরকে তোমরা যখন ভালো কিছু বাজারে দেখবা বয়াল লইয়া যাইবা, বাড়িতে নিয়ে আব্বারে দিবা আর আব্বার চেহারার দিকে তাকাইবা। একবার তাকাইলে এক একটা উমরা হজের নেকি আল্লাহ তোমার আমল করবে। এই কথাগুলো আমরা পেলাম থেকে নবীর থেকে। এখন নবীরে পাইতে হলে নবীর অনুসরণ করা লাগবে। এখন আল্লাহরে পাইতে গেলে আল্লাহ বলেন হাবিব আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলেন তো দেখি আমার নবী জিহাদও গেছেন কি গেছেন না? জান নাই। এখন আমরা কয়েক দল হুজুরও বাইরেছে হেরা কয় না জিহাদ নাই, অথচ কোরআনের ভিতরে জিহাদের কথা আছে না নাই? নামাজের কথা আছে না নাই? নামাজের কথা বললে বলে অসুবিধা নাই, ঠিক আছে, খুব ভালো কথা। রমজান মাসের ফজিলত ওয়াজ করলে আরো বালা, হজের কথা কইলে আরো বালা, বিমান চলন যায় এটা আরো বালা। কথা বল ঠিক কিনা? যদি জাকাত যাওয়ান কি যায় তাইলে একটু বেজাল শুরু হয়। কথা বল ঠিক কিনা? জাকাত গেলে বেজাল শুরু হয় কেন? আমার টেহার প্রতি নজর করে গেছি। কারণ তার বড় সম্পদ ছিল, কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? খুব বেশি। তার চাবি বহন করতে উট হাজার হাজার উট লাগতো চাবি বহন করার জন্য। তাহলে তার চাবি বহন করার জন্য যদি হাজার হাজার উট লাগতো তাহলে বেটার কত সবের টাকা ছিল? সীমা নাই। এবং এবারে মুসা আলাইহিস সালাম কইছেন তুমি যাকাত দাও। হ্যাঁ কয় কি আর যাকাত? আমার টাকা দিলে দিব না দিলে নাই।
আল্লাহ তাআলা বলেন তোর সম্পদ সহ তোরে সহ মাটিতে আমি আল্লাহ দাবায়া দিলাম। ওই যেই জায়গাটাতে তার সম্পত্তি ছিল এখন পর্যন্ত আল্লাহ দিয়ে মাটির নিচে নিছিলেন, এরপরের থেকে এই জায়গায় এখন পর্যন্ত একটা গাছের চারাও জন্মায় না। এই জন্য আল্লাহ বলেন নবীর অনুসরণ অনুকরণ করো। নবী বলেছে, নবীর কথা মানো। বলেন তো দেখি নবীজি কি সুদ খাইতে বলছেন না ছাড়তে বলছেন? যারা সুদ খায় এরা যে আবার নামাজও যায়, এরা শরম লজ্জা করে না। সুদের টেকার পাঞ্জাবিটা লাগাই একটা জুম্মা বাড়ে, আরে বাপরে বাপ, সবার আগে সবার আগে দিয়ে যায় দাঁড়া এই কারণে মুরব্বী মা যদি মসজিদে ওটা তাকে হে সকলের আগে কথা কয়। এখন ঠিক তাহলে এক দুইটা সুদ করে যদি জুতা দিয়ে কয়েকটা ফিডা দেওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এটা যুবকরা দ্বারা সম্ভব, কিন্তু এখনের যুবকরা তো বীর যুবক, কথা বলেন ঠিক কিনা? এখন যুবকরা আর ডরায় না, ডরের দিন সব শেষ, কথা কোন ঠিক কিনা? কয়েকটা সুদ করে এক জায়গায় দৌড়ে আইনা কয়েকটা ফিডা মানিকা বাজার দেলাইলে মোটামুটি এই সাইডের যত সুদকুর আছে এটা সবটি ঠান্ডা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন নবীজির অনুসরণ করতে। বলেন তো দেখি হালাল খাবার খাওয়া নবীজি বলেছেন কি বলেন নাই? নবীজি বলেছেন। যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী একবার দাওয়াত দিলেন ইহুদিদেরকে। ইহুদিরা দাওয়াত পাইয়া প্রায় 40 জন ইহুদি মুসলমান হয়েছে। এখন মুসলমান হওয়ার পর ইহুদিরা তো আগে যে মনে করেন ইহুদিদের বাড়িতে কাজকর্ম করতে পারতো, এখন মুসলমান হওয়ার পরে যে ইহুদিরা ইহুদির থেকে ফিরে আসছেন এখন তাদেরকে আর কেউ কাজে নেয় না। প্রায় 40 দিন এরকম হয়ে গেল, নবীজির কাছে এরা আসছে, নবী গো আমাদেরকে আর কেউ কাজে নেয় না, কি করব? আল্লাহ নবী ডাক দিয়ে কি করবা তোমরা? আমি নবীর কাছে কেন আসছো? বলে নবী গো আমাদের বাড়িতে ছোট ছোট মেয়েগুলো পেটের খিদায় কাঁদতেছে, ছোট বাচ্চাগুলো পেটের খিদায় কাঁদতেছে, দুধ নাই গো নবীজি, ঘরের ভিতর কিছু নাই, কি করব? আল্লাহ নবী বলেন চিন্তা করো না, টেনশন করো না, দেখি কি করা যায়। নেতা তো নবীর মতো হতে হবে। নবীজি দাওয়াত দিয়েছে, ইমান আনয়ন করছে, নবী ডাক দিয়া কয় টেনশন করো না, চিন্তা করো না, দেখি কি করা যায়। নবীজি আম্মা জান আয়েশার হুজরায় ঢুকেছেন। আম্মা জান আয়েশাকে নবী ডাক দিয়া বললেন আয়েশা ঘরের ভিতরে কি আছে? আমার সাহাবায়ে কেরামগণ আজকে 10 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, এরকম সাহাবায়ে কেরাম 2 দিন হয়ে গেছে তাদের ঘরের ভিতরে খাবার নাই। আল্লাহর নবী গো আসছেন কিছু দেওয়ার জন্য, তাদেরকে আমার ঘর থেকে নেওয়ার জন্য। নবী গো আল্লাহর কসম করে বলি একটা খেজুরের দানাও গো নবীজি ঘরে নেই। ওগো নবীজি আপনি না পেটে পাথর বেঁধে রাখছেন, আপনি না 7 দিন যাবত আপনি কিছু খাইতে পারেন না, আমি গো নবীজি তাদেরকে কি দিব? ঘরের ভিতরে কিছু নেই। আল্লাহর পয়গম্বর নবী আমার কেমন নেতা, অথচ দু জাহানের বাদশা পয়গম্বর। নবী যদি চাইতেন উহুদের পাহাড়টা স্বর্ণ হয়ে যাইত, নবী যদি চাইতেন মক্কাতুল মুকাররমার যত জায়গা আছে সব জায়গা স্বর্ণে আল্লাহ পরিণত করে দিতেন। মক্কা থেকে নবীজি গিয়েছেন মদিনায়, মদিনার পাহাড়গুলোকে যদি নবীজি বলতেন ওই পাহাড়গুলোকে আল্লাহ স্বর্ণ বানায়া দাও, আল্লাহ স্বর্ণ বানায়া দিতেন। ওই নবীজি 7 দিন হয়ে গেল, আমার নবীজির পেটের মধ্যে খিদা, নবীজি পেটে পাথর বেঁধে রাখছে। নবী ঘরের ভিতরে কিছু নাই, কি দিব? আল্লাহর পয়গম্বর নবীজি এক এক করে সমস্ত বিবিদের ঘরে ঘরে দৌড়ে দেখলেন কারো ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই। নবীজির উম্মতকে নবী কেমন ভালোবাসে, নবীজির সাহাবায়ে কেরামকে আমার নবী কেমন ভালোবাসে। আমার নবীজি ঘর থেকে বাহির হইয়া সাহাবায়ে কেরামরে ডাক দিয়া বলেন সাহাবীরা টেনশন করিস না, চিন্তা করিস না, আমি নবী না আছি। মুসলমান ভাইরা আমার কেমন নবী বন্ধু, কেমন নবী আমরা পাইলাম। কেন আমার নবীজিরে মানব না? কেন আমার নবীজিরে অনুসরণ অনুকরণ করব না? কেন আমার নবীজিরে ভালোবাসব না? আল্লাহর পয়গম্বর আমার নবী
নবীজি এক ঘর দুই ঘর হুজরা পাল্টাইতে পাল্টাইতে আল্লাহর পয়গম্বর নবীজি সকল বিবিদের কাছে গেলেন। কোন বিবির ঘরের ভিতরে বন্ধ একটা খেজুর পর্যন্ত নাই, 1 কেজি আটা 1 কেজি চাল পর্যন্ত নাই। আল্লাহর পয়গম্বর নবীজি সব ঘর থেকে ফিরে আসলেন, কিছুই পেলেন না। সাহাবায়ে কেরামগণ, নতুন সাহাবায়ে কেরামগণ কিছু যদি না দিতে পারেন, যদি আবার তারা তাদের ধর্মে ফিরে যায় পেটের খিদার কারণে, আল্লাহর নবীজি টেনশন করিস না, চিন্তা করিস না, আমি নবী থাকতে তোদের কোনো চিন্তা নাই। আল্লাহর পয়গম্বর নবীজি দৌড়াইতে শুরু করলেন, নিজে কাজ পূজা শুরু করলেন। নবীজি নিজে কাজ কইরা নাকি তাদেরকে পেটের খিদা নিবারণ করবেন। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলে, একদিন কাজ করলে আমি তাদেরকে কি বা দিতে পারবো? এক ইহুদি পাদ্রীর বাড়িতে আল্লাহর নবীজি দৌড়া চলে গেলেন। ইহুদি পাদ্রীকে আল্লাহর পয়গম্বর নবীজি সালাম দিয়া ডাক দিয়া বলেন, ইহুদি পাদ্রী রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে আসছি। ইহুদি পাদ্রী আবার ডাক দিয়া বলে, কেন আসছো, কারণ কি? ইহুদি পাদ্রী ডাক দিয়া বলল, মুহাম্মদ কেন আসছো, কারণ কি? ইহুদি পাদ্রী এই কথা বলার পর আমার নবীজি ডাক দিয়া বলেন, ইহুদি পাদ্রী রে, আমাকে কিছু দিরহাম দিবানি খেজুরের বিনিময়, আমি তোমাকে 40 মণ খেজুর দিব, আমাকে তুমি কিছু দিরহাম দিবা। এই দিরহাম গুলোর বিনিময়ে আমি তোমার শুধু খেজুর বোঝা দিব। সুদখোরের দলেরা যারা সুদ খাও, ঘুষখোরের দলেরা যারা ঘুষ খাও, দেখো আল্লাহর পয়গম্বর নবীজি ব্যবসা কেমনে করতে হয় শিখায়া গেছে। আল্লাহর পয়গম্বর নবীজি কোনটা জিনিস কিভাবে করতে হবে সব কথাগুলো আল্লাহর পয়গম্বর শিখায়া গেছে। বিপদে পড়লেও সুদ আনা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর ইহুদি পাদ্রীটাকে ডাক দিয়া বললেন, এই ইহুদি পাদ্রী, আমাকে টাকার বিনিময়ে তুমি খেজুর নিবা, টাকা আমাকে কত দিতে পারবা? সব বন্ধু তাদের সাথে কথা কনফার্ম হয়ে গেল। নবীজি তার কাছ থেকে দিরহাম আইনা, নবীজি দিরহাম গুলো নিয়ে আইসা 40 মণ খেজুর দিবেন। নবীজি বলেছেন 3 মাস পরে এই দিরহাম গুলো বন্ধু নিয়ে আইসা সাহাবায়ে কেরাম, নতুন সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক থেকে বন্টন দেখতেছে। আম্মা জান আয়েশার মনে মনে হইল, এখন বোধহয় আল্লাহর পয়গম্বর নবীজি কিছু দিরহাম নিয়ে ঘরে আসবেন, আটা কিনা হবে, আবার বোধহয় বন্ধু চুলার ভিতরে বন্ধু আগুন ধরানো হবে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার সব দিরহাম গুলো বন্টন করে দিয়া নবীজি আমার ঘরে গেলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী আমার, ও গো নবীজি, কিছু কি গো নবীজি দিরহাম নিয়া ঘরে আসছেন নি? আল্লাহ পয়গম্বর নবীজি চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিলেন। আয়েশা গো, একটা দিরহামরে আয়েশা বাঁচে নাই বাইটা, একটা দিরহাম যে ঘরে নিয়ে আসব। এই সাহাবায়ে কেরামের দিকে আমি নবী যখন তাকাইছি, আমি কম দিয়া পারি না, কম দিয়া পারি না, সব দিরহাম গুলো বন্টন করে দিয়ে আসছি। না রে আয়েশা, একটা দিরহামও ঘরের মধ্যে নিয়ে আসতে পারি নাই। অথচ আল্লাহর পয়গম্বর নবীজির পেটের মধ্যে খিদা, 7 দিন যাবত আমার নবীজির চুলার মধ্যে লাকড়ি ধরাইতে পারেন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি বিদায় করে দিয়া নবীজি আমার খেজুরের ব্যবস্থায় লাগা গেলেন। এবং 2-3 মাস পরে খেজুর দেওয়ার কথা, কিন্তু 1.5 মাস পরে ইহুদি পাদ্রীটা আমার নবীজির বাড়িতে আইসা হাজির। আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ মুহাম্মদ, আমার খেজুর গুলো বোঝায়া দাও। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, ইহুদি পাদ্রী রে, তোমার সাথে কথা হলো 3 মাস পরে খেজুর দিব। এ মুসলমান বন্ধু বাবাজিরা, বলেন তো দেখি, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? আমার নবী ডাক দিয়া বলেন,
ইহুদি বাদ্রীরা, আমি বলেছি তোমার এই 3 মাস পরে খেজুর গুলো বোঝায়া দিব, 1.5 মাস পরে তো খেজুর দেওয়ার কথা না। ইহুদি পাদ্রী তো বড় আলেম, বড় বুঝনেওয়ালা, আল্লাহ নবীজির সাথে কথোপকথন শুরু কইরা আমার নবীজির গালি গালাজ শুরু করে দিল। বন্ধুরে, কোন নবীরে গালি দেয় জাননি? যেই নবী হলেন 2 জাহানের সর্দার আমার নবীজি, নবীজির বাড়ি মুবারকে আইসা আমার নবীরে গালি দেয়। আমার নবী কেমন নবী, কেমন নবী! একবারের জন্য আমার নবীজি রাগ করে না, গুসা করে না। এক পর্যায়ে দেখে আমার নবীজি রাগ করে না, গুসা করে না। বন্ধু, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, ভালো করে কথাগুলো শোনা। এক পর্যায়ে আল্লাহ পয়গম্বর নবীজি জুব্বা মুবারকের কলারে দুইটা টানাটানি শুরু করছে। খুর নবী জুব্বা মুবারকের কলারে দুইটা টানে রে। যেই নবী 2 জাগানের বাদশা, আল্লাহর পয়গম্বর আমার নবীজির জুব্বার কলারে দইরা যখন সময় বন্ধু টানা খেসলা শুরু করে দিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়া কই, ইহুদি পাদ্রীরে সাবধান, আমি নবীর এইভাবে টানাটানি করিস না। আমার উমর আছে, আমার উমর জানলে তোরে বাঁচতে দিবে না। এরপরে ওই ইহুদি পাদ্রী আমার নবীজির জুব্বার কলার ছাড়ে না। হযরত উমর শুনতে পারছে আল্লাহর পয়গম্বর নবীজির জুব্বা মুবারকের কলারে দুইটা ইহুদি পাদ্রী টানাটানি শুরু করছে। হযরত উমর রাঙ্গা তলোয়ার নিয়ে বাগির হয়ে গেছে। আয়েশা সত্যি দেখি আল্লাহর পয়গম্বর নবীজির জুব্বার কলারে কোনো ইহুদি পাদ্রী ছাড়ে না। ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোর কথাবার্তার ঠিক নাই। আল্লাহর নবীজির দিকে তাকা দেখে আবার নবীজি চোখ দিয়া পানি পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, নবী গো, আমি উমরের সামনে এই পাপিষ্ঠ ইহুদি পাদ্রী আপনি নবীর জুব্বার কলারে দুইটা টান দিবে, আমি উমর সহ্য করব না, করব না। হযরত উমর কুলাতুর বাড়ি বাহির কইরা ডাক দিয়া কয়, ইহুদি পাদ্রীর গর্দন থেকে আজকে মাথাটা আলাদা করে দিব। উমর ডাক দিয়া কয়, কেমনে পারলি রে, কেমনে পারলি? 2 জাগানের বাচ্চার জুব্বার কলারে দুইটা টান দিতি। আমি উমর কোনদিন আমার নবীর সাথে জুড়ে করে কথা বলি না। এই নবীজিরে আমার উমরের সামনে তুই আমার নবীর জুব্বার কলারে ধরলি, আজকে তোর গর্দনের উপরে মাথা রাখবো না, রাখবো না। আল্লাহর পয়গম্বর আমার নবী বন্ধু কেমন নবী, কেমন নবী! নবী ডাক দিয়া বলেন, উমর, ওই ইহুদি পাদ্রী সে হলো আমি নবীর বাড়ির মেহমান, আমি নবীজি হলাম মেজবান। মেহমানের সাথে মেজবানের খারাপ আচরণ করা যায় না, যায় না। উমর রে, তুমি বসে যাও, একটা কথাও বলবা না। সে হলো আমি নবীর কাছে পাওনাদার, আমি নবী হলাম ঋণদার। তার সাথে সাবধান, তার সাথে জুড়ে করে কথা বলো না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। হযরত উমর তলোয়ার হাত থেকে ফেলে দিয়েছে। সবচেয়ে নরম মনের সাহাবীর নাম হইল আবু বকর। হযরত আবু বকর টান দিয়া তলোয়ার বাগির করে ডাক দিয়া কয়, উমর তোরে সাইরা দিতে পারে, আমি আবু বকর তোরে ছাড়ব না। যেই নবীর জন্য আমি মক্কার কোটি কোটি টাকার সম্পদ পালায়া চলে আসছি, আবার ওই নবীর গায়ে তুই হাত দিবি? না না, আজকে তোর গর্দনের উপরে মাথা রাখবো না, তোরে বাঁচাইতে দিব না। বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজি এবারে ডাক দিয়া বলেন, আবু বকর, তুমিও আবু বকর বসো, সাবধান, কথা বলবা না, বলবা না। আল্লাহর পয়গম্বর উমর আবু বকরকে বসায়া দিয়া আল্লাহর নবীজি ইহুদি পাদ্রীকে এবারে ডাক দিয়া বলেন, ইহুদি পাদ্রী রে, তো দাঁড়া, তোমার খেজুরের ব্যবস্থা করে দিচ্ছি, টেনশন কইরো না। তবে তোমার সাথে কথা ছিল 3 মাস পরে খেজুর দিব। কয় মাস? 3 মাস পরে খেজুর দেওয়া। হযরত উমর নবীজি ডাক দিয়ে বলেন, উমর, গোডাউনের ভিতরে ঢুকো।
গোডাউন থেকে ইহুদি পাদ্রীকে খেজুরগুলো বুঝাইয়া দেবা। হযরত ওমর ঢুকছেন যে গোডাউনে, বস্তা নিয়ে গোডাউনে ঢুইকা দেখে গোডাউনের ভিতরে একটা সইলা খেজুর। কয়টা সইলা খেজুর? এক সইলা খেজুরে কয় মন খেজুর হবে? 1 মন জীবনে হবে? উমরের বিশ্বাস কেমন? নবীজি বলেছে ওখানে খেজুর আছে। হযরত উমর ওই একটা সইলা খেজুর থেকে খেজুর মাপা শুরু করছে। 1-2 মন না, 40 মন খেজুর মাপা শেষ। আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন, উমর খেজুরের কি অবস্থা? বলে, হুজুর 40 মন খেজুর মাপা শেষ, এরপরে কি করব? নবী গো, 40 মন খেজুর মাপছি। আল্লাহ নবী বলেন, আমার মেহমান আমার বাড়ির আরো কিছু খেজুর বাড়াইয়া দাও। ধরে করছি, অথচ নবীদের মারার জন্য আসছে। আমার মেহমান আরো তারে খেজুর বাড়াইয়া দাও। আরো কত মন খেজুর বাড়াইয়া দিছে, সিরাতে মুস্তাফাতে এই কথা লিখে নাই। তো রাহমাতুল লিল আলামিন, দুজাহানের সর্দার, নবীজি খেজুর বুঝাইয়া দিবে। হযরত উমর রাগ কম না বেশি? নবীজি উমরের যার সাথে চলা যায় তার কিছু খাসলত জানা যায় কি যায় না? নবীজি বুঝছেন খেজুর উমরে নিজে মাইপা দিতেছে, তার মানে হলো বাড়ি খেজুর লইয়া ইহুদি যাইতে পারবে, এর আগেই কোনো একটা অবস্থা গড়াই নেব। ঠিক কিনা? এর লাগে গড়ানির আগে আগে নবী ডাক দেখো, মা নবী গো, এই খেজুর শুধু এখানে দিলে হেরেও হবে না, তার বাড়িতে তুমি বইয়া নিয়ে দিয়ে আইবা। নবী জানে, কারণ উমর আমার নবীর জীবনের চাইতে কম ভালোবাসে না বেশি। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, ওমর তার খেজুর বাড়ি পর্যন্ত পৌঁছা দিবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কামদের মধ্যে বস্তা উঠায় ফেলছে, খেজুর ইহুদির বাড়ি নিয়ে যাবে। মনে মনে ডাক দিয়া কয়, রে ইহুদি পাদ্রী, তোর ভাগ্যটা বড় ভালো, তোর ভাগ্যটা বড় ভালো। আজকে যদি আমার নবীজি বাধা না দিত রে, তার গর্দনের উপরে তোর মাথা রাখতাম না। আমার সামনে আমার নবীর গায়ে হাত দিলি, আমার নবীর গায়ে হাত দিয়া কেউ কথা পর্যন্ত বইলা সে রক্ষা পায় নাই। ইহুদি পাদ্রীকে খেজুর গুলো নবীজি বুঝাইয়া দিয়া নবীজি দায়িত্ব দিয়ে দিলেন, ইহুদি পাদ্রীর বাড়ি পর্যন্ত খেজুর পৌঁছা দিতে হবে। ইহুদি পাদ্রী আবার খেজুর নিয়ে বাড়ি যাইবার কথা, খেজুর নিয়ে বন্ধু বাড়িতে যায় না, খেজুর গুলো দইরা দইরা ইহুদি পাদ্রী কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি পাদ্রী রে, চোখের পানি বলে কান্দো, কারণ কি রে? ইহুদি পাদ্রী বাড়িতে খেজুর নিয়ে যাইবা না। ইহুদি পাদ্রী আবার ডাক দিয়া কয়, নবী গো, আপনার কথা গো নবীজি তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে। আপনাকে পরীক্ষা করার জন্য গো নবীজি আপনার জুব্বা মুবারকের কলারে ধরছি, বেয়াদবি কইরা ফেলছি গো নবীজি। আপনি নবী যে নবী আমি চিনি নাই গো নবীজি, চিনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গো নবীজি খেজুর দিয়া বাড়ি যাইবার চাই না গো নবীজি, আপনার হাতে হাত ধরে কালেমার ঈমান নিয়ে বাড়ি যাইতে চাই। নবীজির চরিত্র, নবী রাহমাতুল লিল আলামিনের মতো কেউ হইতে পারে না। কথা বলে ঠিক? ওই নবীজির কোন দুশমন মক্কায় ছিল না। যখন দেখছে ওই মক্কার বেঈমান মুশরিক গুলো যে নবীজি যেইভাবে যা আরম্ভ করছেন, এইভাবে যদি নবীরে রাখা হয় তাহলে অবস্থা আমরা ঠিক থাকতো না। নবীজি ততদিন পর্যন্ত মক্কার মানুষদের কাছে আল আমিন ছিলেন, যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই। আমার নবীজির কোনো দুশমন ছিল না। যেদিন নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকে মক্কার মানুষগুলো আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। ঠিক কিনা?